কৌশিক গাঙ্গুলি ছবিটা লিখেছে, ছবিটা পরিচালনা করেছে, ছবিটা শেষ করেছে, গানগুলো ইন্দ্রদীপ দা এবং অনুপম মিলে করেছে, এবং সবশেষে আমাদের দেব এবং শুভশ্রী তাদের দিয়ে যে ছবি করা, সেইটাও আমাদের আমার কাছে একটা সৌভাগ্য। কৌশিক দা সঙ্গে কাজ করাও আমার সৌভাগ্য। এই হার্ডেলস এর কথাটা এখন আর মনে রাখছি না, আজকে আমরা হার্ডেলস পার হয়ে এসেছি। সময় দাঁড়িয়ে এরকম একটা ছবি করতে যাওয়া, এবং ছবিটা মোটেই খুব সহজ ছিল না। এখানে বা উত্তরাখণ্ডের নারকান্ডায় শুটিং করা, ওই বরফের মধ্যে অসম্ভব ঠান্ডায়, তাছাড়া নৈনিতাল, শিমলা এবং কলকাতাতে খুব ব্যয় সাপেক্ষ সেট তৈরি করে ছবিটা শুটিং হয়েছিল। 10 বছর ধরে আমাদের বিভিন্ন ইমোশনাল মুহূর্তে, পারিবারিক মুহূর্তে, আনন্দের মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় লোকে জিজ্ঞেস করেছেন ধূমকেতু কবে আসবে, কারণ তারা সে আবেগ চেপে রাখতে পারেননি। এটা কম কথা নয়। আপনাদের আমি এইটুকুনি কথা দিতে পারি এই পুরো টিমের তরফ থেকে, আপনারা নিশ্চয়ই দেব শুভশ্রীর অনেক ছবি দেখেছেন, আপনারা এত বড় ফ্যান তাদের, এবং তাদের ওই সময়ের প্রেজেন্সের জন্য আজকে এত মানুষ এখনো আসছেন। আমি ভয় পেয়েছিলাম যে গানগুলো বোধহয় হারিয়ে গিয়েছে এবং এই গানগুলো আর কোনোদিন কোনো মানুষ শুনতে পাবে না। দুঃখে থাকতাম, রানাদাকে বলতাম, কৌশিকদাকে বলতাম, দেব মাঝে মাঝে ফোন করতো, কিন্তু সেই দিন আজকে এলো যেদিন ধূমকেতু মুক্তি পেতে চলেছে, এবং সেই গানগুলো এত কাছের এই গানগুলো যে সেগুলো মানুষের কাছে পৌঁছাতে পেরে, এবং মানুষ যখন সেগুলো শুনছে, তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, আর বেশি কিছু আশা করো না। বিশ্বাস করুন, আমরা হয়তো আরো ছবি করবো, লেডি সুপারস্টার থেকে লেডি মেগাস্টার হবে, আমি হয়তো অন্য কিছু হবো, কৌশিক আমি হয়তো আরো 40-50টা জাতীয় পুরস্কার পেয়ে যাবে, রানা সরকার হয়তো আরো অনেকগুলো ছবি করবে। কথা দিয়ে রাখছি, ধূমকেতু আমাদের জীবনে কারো জীবনে ফেরত আসবে না। এরকম ভাবে আমাদের সঙ্গে মানে কি বলবো সেলিব্রেট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমাদের দুজনের যখনই কোনো সিনেমা রিলিজ হয় তখন সেটা আমাদের বাংলার দর্শকের কাছে উৎসবে পরিণত হয়, আর ধূমকেতু বাংলার সবচেয়ে বড় উৎসব, সেটা প্রমাণ করে দিয়েছো তোমরা সবাই। তাই তো বাংলার সবচেয়ে বড় উৎসব এখন ধূমকেতু। আমি ওর ইন্টারভিউগুলো দেখছিলাম, আমরা আলাদা আলাদা ইন্টারভিউগুলো দিয়েছিলাম, তো আমি ইন্টারভিউগুলো দেখে মনে হয় কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন, যখনই দেব নাম আসছে, ধূমকেতু নাম আসছে, ওকে দেখা হয়ে একটাই কথা বললাম, একটু হেসো, মানে খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে। আমি জাস্ট হাসিটা মিস করলাম, বাকি তুমি কি বলেছো আমার কোনো ইয়ে নেই, বাট একটু হেসে কথা বললেও খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে, তাই তো বলেছি। তুমি কি বলেছো? ক্যান আই জয়েন, মানে এই আনসারটাতে আমি জয়েন করতে পারি? হ্যাঁ হ্যাঁ। সো এটা সবাই বলবে, শুভশ্রী মানে তার সাথে, শুভশ্রী মানে তার সাথে, আমি শুভশ্রী মানে তার সাথে কি হাসি বললো, আমি বলো অন্য কোনো ছেলের নাম যুক্ত করছো কি, যেটা সবসময় সব ইন্টারভিউতেও বা ইন্টারভিউ ছাড়াও যেটা ইন্টারনালি আমরা জানতাম যে ধূমকেতু নিয়ে আমাদের মেকার্সরা কতটা উৎসাহিত ছিল। অফকোর্স তোমাদের সাথে সাথে আমাদের উৎসাহ সবসময় ছিল, আমরা উদ্গ্রীব হয়েছিলাম, কিছু কিছু প্রবলেমসের জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল, বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে, ফাইনালি ধূমকেতু আসছে, কেমন লাগছে। ও এত বড় স্টার হয়ে গেছে, না চাইলেও আমার ফিরে থাকবে, আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই। তো আমাদের স্টপ করতে হয় না, কারণ আমরা
যেইভাবে নিজেদের কে ধরে রেখেছি, সেই জন্য আলাদা করে নিজেদের বিষয় জানতে হয় না। এবং আমাদের বন্ধু বান্ধবরা এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে, ও এইটা করছে, ও এইটা করছে, আই এম শিওর। তো আই থিংক উই আর আপডেটেড। একে অপরের প্রোডাকশন একসাথে করবেন কিনা আমি জিজ্ঞেস করছি না, একে অপরকে কবে কাস্ট করবেন নিজেদের হাউসে? আমি তো করেই দিয়েছি প্রথম দিনে, এবার তো ওর পালা। আমি গাইতে পারি, কবে আইবে আমার পালা রে। দেবকে অ্যাফোর্ড করার মতো আমার ক্ষমতা নেই সত্যি। হি ইজ আ মেগা স্টার আফটার অল। ফ্রিতে করবো কেন? ফ্রিতে করবে বলে ফ্যানরা। না আমি তো করবো না, আমি আমারটা বুঝে নেবো। তুমি অফারটা নিয়ে এসো, কিভাবে টার্মস এন্ড কন্ডিশন সেট করতে হয় বুঝে নেবো। ওকে, ডান। আমি এক্স্যাক্টলি প্রশ্নটা কৌশিক গাঙ্গুলিকেই করতে যাচ্ছিলাম যে এতদিন ধরে কেন কোনো ডিরেক্টর স্ক্রিপ্ট লেখেনি এবং কেন আরে কৌশিকদা বুম্বাদা ছাড়া, জয়া হাসান ছাড়া কিছু দেখতে পায় না। 10 বছর আগে আমাদেরকে খুঁজে নিয়েছিল, তারপরে ভুলে গেছে। তো তাহলে আনসারটা কি দাঁড়ালো? নিজেদের বিপদ ডেকে আনলি। আনসারটা হচ্ছে এটা বলে নিজেদের বিপদ ডেকে আনলি। আনসারটা হচ্ছে আপনারা লিখুন। আনসার পাওয়া গেছে তো? হ্যাঁ, ধ্রুবদা আমি আছি। আমরা তো সবাই চেঞ্জ হয়েছি। ও একজন ইভলভড পারসন, আমি একজন অনেক ম্যাচিওর, অনেক এক্সপিরিয়েন্স আমাদের জীবনে এসছে। তো 10 বছর আগে আমি কিরকম ছিলাম আমার নিজেরই মনে নেই, বাট এক্স্যাক্টলি ওর মতোই আমি বলবো যে এখন এই সময় দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই যে হি ইজ ডুইং অ্যামেজিং ইন হিজ লাইফ। মানে নট অনলি প্রফেশনালি, পার্সোনালিও আমরা সবাই এখানে এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র ভালো থাকতে। এবং আমরা যারা পজিটিভ হিউম্যান বিং, যারা পজিটিভিটি পছন্দ করি, তারা সবাই চাইবো যে পৃথিবীতে সবাই সুখী থাকুক। তাই সবাই সুখী থাকলে আমরাও সুখী থাকবো। দেখো, দেখতে গেলে আমরা একসাথে আমাদের ক্যারিয়ারের জার্নি শুরু করেছি। সো সেই জায়গা থেকে কতটা হার্ড ওয়ার্কিং, কতটা ওয়ার্কাহলিক, কাজ নিয়ে কতটা ভাবতে পারে সেটা অবশ্যই আমি খুব কাছ থেকে একটা সময় দেখেছি। এবং তার সাথে সাথে এখন যখন দেখি যে যেভাবে ও নিজের কাজগুলোকে, স্পেশালি ওর অনেকগুলো ছবি দেখা আছে, যেমন টনিক দেখেছি, প্রজাপতি দেখেছি। রিসেন্টলি আমি খাদান নিয়েই বলতে চাই যে হি হ্যাজ বিন অলওয়েজ, মানে এটা কিন্তু এখন বলে নয়, হি হ্যাজ বিন অলওয়েজ সবসময় খুব ইনভলভড একজন আর্টিস্ট। এবং সেই জায়গা থেকে যখন নিজে প্রডিউসার হয়েছে সেখান থেকে তো আরও বেশি ইনভলভমেন্ট বেড়ে গেছে। এবং যেটা ও বললো যে হিস্ট্রি ক্রিয়েট করতে চায়। বন্ধুরা এলোমেলো উঠো করে নিয়ে এলো, কলেজের পাশে, ক্যাম্পাসে এক মুঠো ছুটির কে একজন বললো দেবদা কথা রাখেনি। এটা সত্যি কি আমরা যখন আমাদের দিনে আমাদের এরকম সময় গেছে কি আমরা প্রডিউসার পাইনি। একটা সময় আমরা এরকম সময় গেছে কি বড় বড় ডিরেক্টররা না বলে দিয়েছিল আমাদের সাথে ছবি করার জন্য প্রোডাকশন হাউস। তো আমি সাউথ থেকে ডিরেক্টর নিয়েছিলাম শঙ্করিয়াকে। তো তখনই বলছিলাম একদিন আমি প্রডিউসার হবো। মানে এই যে প্রডিউসারের পায়ে পড়ে ডিরেক্টরদেরকে কনভিন্স করানো, তখন ও বলছে একদিন তুমি হবে। যতটুকু আমার মনে আছে, আমি জানি না পুরোটা মনে নেই, যদি হয়। আরে ভয় পাচ্ছি না, মনে করার চেষ্টা করছি। তো আমার মনে আছে আমি বলেছিলাম কি একদিন আমি প্রডিউসার হবো, এই ভিক্ষে চাওয়াটা বন্ধ হবে, কে আমার সঙ্গে ছবি করো। তো তখন বলছে হ্যাঁ তুমি নিশ্চয়ই হবে, যদি হয় আমাকে নিতে হবে। তো আই থিঙ্ক দ্যাটস হাউ ইট কানেক্টেড। আমরা এখন টিম। ও হ্যাঁ, আমি কি ডিসাইড করব? আরে গান ভাবছি, তোমার মতো মুখস্থ করে আসিনি না, ভাবিনি উত্তর দিতে হবে। ওকে, আই থিঙ্ক যদি গান হয় তো আমার মনে হয় কি এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বা বসে আছি, বন্ধুরা এলোমেলো ফ্রম চ্যালেঞ্জ। মনে পড়লো সেই দিনগুলো মনে পড়ছে? সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে? ইনস্টাগ্রাম,
বললাম ব্লক ছিল, ব্লক থেকে আনব্লক করেছি, এটা ব্লক যথেষ্ট। কে করলো? ব্লকটা করলো কে? আ- ব্লক করলো কে? আমি ব্লক করিনি। আমি আচ্ছা নিয়ে এসো রাজদীপ, ফোনটা নিয়ে এসো। এটা ইতিহাস তৈরি হচ্ছে, জোরে হাততালি হবে সবাই মিলে। আইডি খুঁজছি, wait। তোমাকে জাস্ট ফলো করেছে, দেখো তুমি পেয়ে যাবে নোটিফিকেশনে। নেটওয়ার্ক নেই। পেজ 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 আগে ইউনিভার্স একটু সময় নিচ্ছে, ফলো। ঠিক আছে? না না, বাট সি দ্য থিং ইজ দ্যাট কে রোহন, একটা জিনিস লেট মি বি ভেরি ক্লিয়ার, আর মনে হয় কি তোমরাও সহমত হবে কে এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না, বা শুভশ্রী half truth is more dangerous, let me complete। তো ওর এই জন্মে শুভশ্রীর নাম থেকে আমাকে সরাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে, অন স্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে। তো আমরা যদি সেলিব্রেটেড হই বিকজ আমরা এমন কিছু করেছি, আমাদের পরিচালক আমাদের প্রযোজক এমন কিছু আমাদেরকে দিয়েছে কে যাতে আজ অব্দি আমরা চলে যাব, কিন্তু আমাদের গান, আমাদের সিনেমা, আমাদের নিয়ে আমাদের স্মৃতি, সেটা আমার মনে হয় বাংলা ছবির দর্শকের কোনোদিনও মিটবে না। সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে? ইনস্টাগ্রাম। বললাম ব্লক ছিল, ব্লক থেকে আনব্লক করেছি, এটা ব্লক যথেষ্ট। কে করলো? ব্লকটা করলো কে? আ- ব্লক করলো কে? আমি ব্লক করিনি। আমি আচ্ছা নিয়ে এসো রাজদীপ, ফোনটা নিয়ে এসো।